তো রবীন্দ্রনাথেরও কিন্তু তাই, ওর জীবনটাই ওনার বাণী। সেই জীবনটার সম্পর্কে কজন বাঙালি খবর রাখে? কেউ না, কে, নোবডি ইজ বদার্ড। ইনফ্যাক্ট রবীন্দ্রনাথ সেই সময় যা পলিটিক্যাল আইডিয়াস বলেছিলেন, লিখেছিলেন, তখন তো রবীন্দ্রনাথ দিনে বোধহয় অ্যাভারেজে দুটো করে এসে লিখছেন। হ্যাঁ, আমি বলছি ধরুন 1904, 1902, 1903, 1904, সেটা কালমিনেট করছে 1905-এ বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। তারপরে 7, 8, 9 অব্দি উনি যে এসেজ লিখছেন, উনি যে নাটক লিখছেন রাজা, যেখানে পুরো ডেমোক্রেসি, আইডিয়াল ডেমোক্রেসি, আইডিয়াল গভর্নেন্স কিরকম হবে সেইটা নিয়ে উনি বলছেন। হ্যাঁ, সেই সময় উনি গোরা লিখছেন। হ্যাঁ, উনি তো স্বদেশী আন্দোলন নিয়েও প্রশ্ন স্বদেশী তুলেছেন। আন্দোলনের প্রচুর প্রশ্ন। এই ওনার যে রাজনৈতিক মতামতটা, সেটা যদি আমাদের দেশের রাজনৈতিক নেতারা সিরিয়াসলি নিতেন, তাহলে আজকে দেশের এরকম অবস্থা হতো না। হ্যাঁ, আসলে রবীন্দ্রনাথকে ওই অগেইন সকলে কবি গুরুদেব করে সরিয়ে রেখেছেন। এটাও একটা পলিটিক্স। কি করে একটা একজন বৈপ্লবিক মানুষকে সরিয়ে রাখা যায়, সেটাই আমরা এত বছর ধরে করেছি।